বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটু রাতেই ভিডিও করছি, নানা পারিপার্শ্বিক পরিবেশের চাপে। তো যাই হোক, আপনারা দেখবেন এই আশা রাখছি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমরা এই প্রত্যাশাও আপনাদের কাছে রাখছি। আমরা গতকালই যে ভিডিওটা করেছিলাম তাতে হয়তো অনেকেই আমাদের ভিডিও দেখার প্রয়োজন মনে করেননি। তারা হয়তো মনে করেছেন যে আমরা খুব বেশি কিছু জানি না, অন্যরা অনেক কিছু জানেন। আমরা বলেছিলাম যে রাজনীতির চক্রব্যূহে চাকরি হারারা। আজকে দেখলাম সকাল থেকেই, গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে দেখলাম বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠক করলেন চাকরিহারাদের সঙ্গে, এবং কিছু চাকরিহারাদের সঙ্গে নিয়ে তিনি এসএসসি অফিসে গেলেন বিকেল 4টের সময়। ততক্ষণে এসএসসির চেয়ারম্যান চলে গেছেন, বললেন আবার আমি বুধবারে আসবো, মানে বুধবার বলতে আগামীকাল অর্থাৎ বুধবারে আসবেন। রাজনীতির চক্রব্যূহে চলছে, আর উল্টো দিকে শাসকের মধ্যেও কোথাও একটা ত্রস্ততা এসেছে, কোথাও একটা ত্রাস তৈরি হয়েছে, কোথাও একটা আতঙ্ক তৈরি হয়েছে। শাসকও কোথাও বাঁচতে চাইছে। তার কারণ আমরা দেখতে পেলাম হঠাৎই তৃণমূল কংগ্রেসের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে গেছে। এই তৃণমূল কংগ্রেসের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে গেছে, এই খবরটা 3 দিন আগে বাংলা জনরবের কাছে ছিল। কিন্তু আমরা ভাবছিলাম কদিন ধরেই যে লিখবো, মানে একটা নিউজ পোর্টালে খবর করব যে তাসের ঘরের মতো ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবুও সূত্রের খবর তো খানিকটা ভয় হয় যে আমরা খুব বড় কিছু নয়, বড় চ্যানেলও নয়, আমরা ছোটোখাটো চ্যানেল, ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের বা ছোট্ট একটা নিউজ পোর্টালের আমরা নিউজ পোর্টাল চালাই। তাই ওই একবারে বামন হয়ে চাঁদে হাত বাড়ানোটা বোকামো হবে, এটা চিন্তা করি আমরা করব কি করব না ভাবছিলাম। গতকাল রাতে করব ভাবছিলাম, আজ রাতে করব এটা ধরে নিয়ে এগোচ্ছিলাম। তার মাঝখানেই দেখলাম এই বিদ্রোহ শুরু হয়ে গেল, প্রকাশ্যে চলে এলো বিষয়টা। আসলে গত শুক্রবার ঘটনাটা করেছিল। গত শুক্রবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল ভুতুড়ে ভোটারদের, এই যে বিভিন্ন ভুতুড়ে ভোটার, সেটা নিয়ে একটা ডেপুটেশন ছিল নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বেশ কয়েকজন প্রবীণ এবং নবীন সাংসদকে দিয়ে এই প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। মুশকিলটা হচ্ছে যে ওদের সঙ্গে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার চিফ হুইপ। তো ওই দেখা গেল যে ডেপুটেশনটা দেওয়া হবে নির্বাচন কমিশনে, সেই ডেপুটেশনে এক সাংসদের কথা বলা হচ্ছে। সম্ভবত সেটা যতদূর আজকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মহুয়া মৈত্র। সম্ভবত, আমি এটা জানি না যে কোনটা, তবে আমাদের অনুমান মহুয়া মৈত্র হতে পারে। তো তার নাম কিন্তু ছিল না, পরে তাকে হাতে লিখে দেওয়া হয়, তাকে ফোনে বলা হয় যেতে, এবং তিনি যখন যান সেখানে হয়তো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কোনো একটা কারণে উত্তেজনা তৈরি হয়েছে, এবং সেই উত্তেজনাতে একটা মহিলা সাংসদকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে এই সংক্ষিপ্ত খবরটা আমাদের কাছে ছিল 2 দিন আগে। কিন্তু মুশকিলটা হলো এই খবরের সত্যটা কতটা ছিল সেটা নিয়ে যথেষ্ট আমরা সন্দিহান ছিলাম। আর এটা জানতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ করেছেন কোনো একজন সাংসদ, মহিলা সাংসদটি। তার বিহিত অবশ্যই মুখ্যমন্ত্রী করবেন। কিন্তু বিষয়টি আজকে খবরের কাগজ সূত্রে বা মিডিয়া সূত্রে খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিহিত চেয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগটি করেছিলেন ওই মহিলা সাংসদ, সেই চিঠিটা আজকে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে পৌঁছেছে। এবং ঘরে পৌঁছানোর পর দুপুরবেলা
মানে ঘরে পৌঁছেছেন, তার সঙ্গে কাকতালীয়ভাবে হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুপুরবেলা যেভাবে সাংবাদিকদের কাছে এসে একটা অশ্লীল কথাবার্তা বললেন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হিসাবে কথা বলতে পারা যায় কি না যথেষ্ট তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাতেই পারেন, কেউ তার অপমানের বিচার চাইতেই পারেন, কিন্তু বিচার চাইতে গিয়া বিচার চাইতে যাওয়ার পর যে ঘটনাটা মুখ্যমন্ত্রীর কানে, দলনেত্রীর কানে পৌঁছে গেছে বা দলনেত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে, দলনেত্রীর বিচারের আশা না করে, তার কাছ থেকে ইনসাফের প্রত্যাশা না করে যেভাবে তেড়ে ফুঁড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামলেন এবং সাংবাদিকদের কাছে নাম ধরে বললেন সৌগত রায় নারদার চোর, এবং একজন প্রবীণ সাংসদকে, এবং শুধু প্রবীণ সাংসদ বলবো তা নয়, তিনি হচ্ছেন সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিন ধরে তিনি এমএলএ, বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, আছেন এবং মন্ত্রীও ছিলেন। তো এরকম একজন ব্যক্তিকে যেভাবে অপমান করা হলো, তারপরে বিষয়টা আমরা জানতেই পারতাম না যে কোন মহিলা সাংসদকে উনি অপমান করেছেন। আভাস ছিল, প্রশ্ন ছিল, খবর ছিল, বোঝা যাচ্ছিল এই মহিলা সাংসদটি হতে পারেন, কিন্তু উনি পরিষ্কার বলে দিলেন। উনি যে কথাটা বলেছেন সেটা একটু আপনাদের 2 নম্বরই, ইংরেজিতে ফটর ফটর করলেই অপমান করা যায় না, সে ইংরেজিতে ফটর ফটর করলে অপমান করা যায় না, এবং নাম না করে তিনি, এটা হচ্ছে কাকে বলছেন, লক্ষ্যটা মহুয়া মৈত্র। সংসদে শুধু নরেন্দ্র মোদী, আদানির বিরুদ্ধে কথা বলেন ওই মহিলা সাংসদ, আর কারো বিরুদ্ধে কোনো কথা নেই। আর আমি দলের হয়ে সব ক্ষেত্রে লড়াই করি, মানুষের স্বার্থে কথা বলি, সব সহ্য করব, এমন অসভ্যতা সহ্য করব না। অসভ্যতাটা করলোটা কে ভাই? অসভ্যতাটা আপনি করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আছেন বলে এটা করতে সাহস পেয়েছেন, না হলে এতক্ষণ গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়া হতো। আজকে যদি সিপিএম পার্টির মতো সবচেয়ে সংকীর্ণ পার্টি, যে দলটা এই মুহূর্তে অক্সিজেনে বা কমাই আছে পশ্চিমবাংলায় বলা যেতে পারে, সেই দলটার কোনো নেতা এই ধরনের প্রেস কনফারেন্স করে বলতেন আরেকটা নেতার বিরুদ্ধে, এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হতো। তার মানে খুব পরিষ্কার, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস তার দলের মধ্যে নেই, কন্ট্রোল হাতছাড়া হয়ে গেছে। আর অচিরেই তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে, শাসক দল ভাঙবে, এবং শাসক দল ভাঙতে চলেছে কেন তার ব্যাখ্যা হয়তো আমি পরবর্তীকালে আরও বিস্তারিত দেব। আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, শুধু এইটুকু বলবো যে দুর্নীতি সামনে এসছে, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, সেই দুর্নীতির প্রশ্নে এখন তৃণমূল কংগ্রেসের কে ভাঙবে এই কারণেই, বাঁচার জন্যে কিছু ব্যক্তি বাঁচার জন্যে দলটাকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করবেন। কেউ নরেন্দ্র মোদীর হয়ে কথা বলবেন, যেমন কল্যাণ ব্যানার্জি বলেছেন মহুয়া মৈত্রকে কটাক্ষ করতে গিয়ে শুধু মোদী আর অমিত শাহর বিরুদ্ধে কথা বলেন, আর কোনো ইস্যু থাকে না। তো মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে কথা বলাটা কি অপরাধ? মহুয়া মৈত্রের কি বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দলের স্বার্থে কতটুকু কাজ করেছেন? সে যাই হোক, একটা ব্যাপার পরিষ্কার, এতদিন ধরে যে বলা হচ্ছিল নতুন রাজনৈতিক দল আসছে আসছে আসছে, সেই রাজনৈতিক দল কি সত্যিই এসে গেল? সেই সত্যিই কি তৃণমূল কংগ্রেস ভাগ হতে চলেছে? এবং তৃণমূল কংগ্রেস ভাঙবে একটাই কারণে, আবারও বলছি, এই যে দুর্নীতি, এই দুর্নীতির শিকড় অলরেডি পৌঁছে গেছে সিবিআই, ইডি এবং সুপ্রিম কোর্ট, আদালত। এবার যদি বিচার প্রক্রিয়া শুরু হয় এবং তার প্রতিক্রিয়ায় অনেক নেতা রাঘব বোয়াল জেলে যেতে পারে, সেই রাঘব বোয়ালরা বাঁচার জন্যে দল ভাঙবে, তৃণমূল কংগ্রেস ভাঙবে। তার সূচনাটা হলো এই মহুয়া মৈত্র, সৌগত রায়কে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত,
তবু যেন কোথাও একটা সন্দেহ দেখা দিয়েছে। দলের এই দুর্দিনে, দলের এই সংকটকালে যখন ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, তখন কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কাছে এসে সরাসরি মুখ খুললেন সৌগতর বিরুদ্ধে, সরাসরি মুখ খুললেন নাম না করে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে? তাহলে কি পরিষ্কার চিত্র বোঝা যাচ্ছে না? চিত্রনাট্য পরিষ্কার হচ্ছে না? আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা।